কেমন আছেন সবাই? আজকের আলোচনাটি শুরু করার আগে একটা কথা বলতে চাই। আপনি কি খেয়াল করেছেন, বয়স যতই বাড়ছে ততই শরীরের পেশিগুলো যেন শুকিয়ে যেতে থাকে? আগে যেসব কাজ সহজেই করা যেত, এখন সেগুলোর সময় একটু বেশি শক্তি লাগে, হাঁটা একটু ধীরে হয়, দাঁড়িয়ে থাকলে অল্প সময়ই পায়ে টান ধরে, আর খাটুনির পর শরীর যেন দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। সত্যি কথা বলতে কি, এগুলো শুধু বয়সের লক্ষণই নয়, আমাদের শরীরের গভীরের একটা চলমান পরিবর্তনের ইঙ্গিত। আর সেই পরিবর্তনটা সবচেয়ে বেশি দেখা যায় আমাদের পেশিতে। আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটি কথা বলবো যা আপনার পুরো ভাবনা বদলে দিতে পারে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। শেষে একটা খুব সুন্দর কথা বলা আছে। বছর 50-এর পর থেকে পেশিগুলো ধীরে ধীরে পাতলা হতে থাকে, এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই হয় যখন এই শুকিয়ে যাওয়া পেশি আমাদের চলাফেরা, শক্তি, ভারসাম্য সব কিছুকে প্রভাবিত করতে থাকে। অনেকে বলেন, বয়স তো বেড়েছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সত্যিটা হলো, এটা পুরোপুরি থামানো না গেলেও আমরা চাইলে অনেকটাই বদলে দিতে পারি। এমন 5টি খাবার আছে যেগুলো আপনার শুকিয়ে যাওয়া পেশিকে আবার ভরাট করে তুলতে পারে মাত্র 15 দিনের মধ্যে। কিন্তু এটা বলার আগে আমি চাই আপনি আরাম করে বসুন, মনটা শান্ত করুন, কারণ আজ আমরা কথা বলবো শুধুমাত্র খাবার নিয়ে নয়, আপনার জীবন, আপনার শক্তি আর আপনার প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে। আমরা অনেক সময় ভেবে নিই পেশি মানে শুধু শরীর চর্চা, কিন্তু না, পেশি মানে আপনার হাঁটা, ওঠা, বসা, ভারসাম্য রাখা, বাসন ধোয়া, জল আনা, বাজারে যাওয়া, সব কিছু। পেশি শক্তি মানে আপনার স্বাধীনতা, পেশি শুকিয়ে যাওয়া মানে ধীরে ধীরে সেই স্বাধীনতা কমে যাওয়া। আমি জানি আপনারা অনেকেই আগে খুব শক্তিশালী ছিলেন, কাজ করতেন, দৌড়দৌড়ি করতেন, ঘরের কাজ সামলাতেন, কিন্তু এখন মনে হয় শরীরটাকে যেন একটু ঠেলতে হচ্ছে। আর সেই অনুভূতিটা খুব কষ্টের, তাই না? এই জায়গাটাই বুঝতেই আমি আজ আপনাদের জন্য এই ভিডিওটি করছি, যাতে আপনারা শুধু জানতেই না, বাস্তবে পরিবর্তন অনুভব করতে পারেন। কিন্তু আজকের মূল আলোচনার আগে আপনাদের সাথে একদম শুরুতে একটা কথা পরিষ্কার করে বলা জরুরি। এখানে যা যা বলবো তার সবটাই আপনার প্রতিদিনের জীবনে কাজে লাগবে। এগুলো কোনো জটিল দিক নির্দেশনা নয়, কোনো জিম বা ব্যায়ামের কথা নয়। এগুলো একেবারে আপনার রান্নাঘরে থাকা সহজ খাবার, যা অনেকেই প্রতিদিন খেয়েও তার উপকারিতা বুঝতে পারেন না। এবার একটা উদাহরণ দিয়ে বলি। অনেক দিন আগে আমার এক পরিচিত ছিলেন, ধরুন তার নাম সুধাংশুবাবু। বয়স তখন ছিল প্রায় 52। খুব পরিশ্রমী মানুষ ছিলেন, নিজের দোকান, নিজের সংসার সব তিনি সামলাতেন। কিন্তু একটা সময় থেকে হাঁটার সময় টান ধরে, সিঁড়ি ওঠার সময় মনে হয় পা কাঁপছে। আর এই পরিবর্তনটা এত ধীরে হয়েছিল যে তিনি নিজেও বুঝতে পারেননি কবে পেশিগুলো শুকিয়ে গেল। একদিন তিনি বললেন, ধরুন আমি আগে 5 কেজির একটা জিনিস সহজেই তুলতাম, এখন 2 কেজিও তুলতে গেলে শরীর কাঁপে। এটা কি শুধু বয়স? আমি তখন তাকে শুধু একটি কথাই বলেছিলাম, বয়স কারণ নয়, আসল কারণ হলো শরীর তার প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না। তারপর তিনি ধীরে ধীরে কিছু খাবারে পরিবর্তন আনলেন। মাত্র 2 সপ্তাহের মধ্যে তিনি বললেন, শরীর যেন একটু ভরাট লাগছে, আগের মতো শক্তি ফিরে আসছে। তার অভিজ্ঞতা আমাকে বারবার মনে করিয়ে দেয়, খাওয়ার শুধু পেট ভরায় না, খাওয়ার শরীরকে গড়ে তোলে। আজকের ভিডিওতে যে 5টি খাবারের কথা তুলে ধরব, এর প্রতিটির পিছনেই আছে এমনই বাস্তব অভিজ্ঞতা। এগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের বয়সের বাস্তবতা আর তার সমাধানের পথ। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। বয়স বাড়ছে, পেশি শুকিয়ে যাচ্ছে, শক্তি কমছে, কিন্তু এটা আবার ভরাট করা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর এই পরিবর্তনটা আপনি নিজেই অনুভব করবেন যদি সঠিক খাবার সঠিকভাবে প্রতিদিন আপনার প্লেটে থাকে। আজকের প্রথম খাবারটি শুরু করার আগে আমি চাই আপনি একটা বিষয় বুঝে নিন। শরীর যখন পুষ্টি পায় না, তখন প্রথমেই পেশি ক্ষয় হয়। শরীর ভাবে, বাঁচতে হলে আমাকে শক্তি দরকার, আর শক্তি পেতে হলে পেশিই ভেঙে নিতে হবে। এই কারণেই পেশি সবচেয়ে দ্রুত শুকিয়ে যায়। কিন্তু যদি শরীরকে সঠিক খাবার দিয়ে বোঝানো যায় যে তাকে পেশি ভাঙতে হবে না, বরং তৈরি করতে হবে, তাহলেই আসল পরিবর্তন শুরু হবে। এবং আজ আমরা যেসব খাবারের কথা বলবো সেগুলো সেই কাজটাই করে। এবার চলুন আমরা প্রথম খাবারটির দিকে এগোই, যেটিকে আপনি অনেকেই প্রতিদিনই খান, কিন্তু তার গভীর উপকারিতা ঠিকভাবে জানেন না।
বয়সের সাথে সাথে শরীরের ভেতরের প্রোটিন ভাঙতে শুরু করে, আর সেখানেই এই খাবারটির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, কারণ প্রোটিন পুনর্গঠন না হলে পেশি কোনোভাবেই ভরাট হয় না। এই খাবারটি ঠিক সেই কাজটাই করে, শরীরকে প্রোটিন দেয়, এবং শুধু প্রোটিন নয়, এমন কিছু অ্যামিনো অ্যাসিড দেয় যা আমাদের পেশিগুলোর মেরামত প্রক্রিয়াকে দ্রুত করে। আপনি এই খাবারটি যখন প্রতিদিনের খাবারে রাখবেন, তখন শরীর ধীরে ধীরে ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠতে শুরু করবে। পেশি শুকিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো শরীর পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না। বয়স বাড়ার সাথে সাথে ক্ষুধা কমে যায়, হজম শক্তি একটু ধীর হয়, ফলে আমরা যেসব খাবার খাই সেগুলোর পুষ্টি ঠিকমতো শোষিত হয় না। তাই এই সময়টা হলো শরীরকে একটু বাড়তি যত্ন দেওয়ার সময়। আমরা যেই প্রথম খাবারটি এখন বলছি, সেটা পেশির ক্ষয়রোধ করতে এবং নতুন পেশি তৈরিতে দারুণ সাহায্য করে। আপনি একবার এটা নিয়ম করে খেতে শুরু করলে শরীর নিজের ভেতর থেকেই কাজ শুরু করবে। প্রথম কয়েকদিন আপনার খুব একটা পরিবর্তন নাও লাগতে পারে, কিন্তু 10-12 দিন পর আপনার শরীরের শক্তি বাড়তে শুরু করবে, হাঁটতে হালকা স্বস্তি লাগবে, আর পেশির মধ্যে যেটা টানটান অনুভূতি থাকে সেটা কিছুটা হলেও ফিরতে শুরু করবে। আমাদের শরীর এমনিতেই প্রতিদিন কিছু প্রোটিন তৈরি করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই প্রক্রিয়াটা ধীর হয়ে যায়, আর এই খাবারটি ঠিক সেই ধীর হওয়া জায়গাটায় গিয়ে কাজ করে। এরপর আমরা যেই দ্বিতীয় খাবারটির কথা বলবো, সেটা আসলে শরীরের শক্তি তৈরি করে। পেশি ভরাট হতে গেলে শুধুমাত্র প্রোটিনই যথেষ্ট নয়, প্রয়োজন সঠিক ধরনের শক্তির। অনেকেই ভাবেন শক্তি মানে শুধু ক্যালোরি, আসলে তা নয়। শক্তি হলো এমন একটি জিনিস যা শরীরকে ঠিকভাবে কাজ করার সুযোগ দেয়। যেমন আপনার পেশি যখন কোনো কাজ করে, হাঁটা, বসা, দাঁড়ানো, ভারসাম্য রাখা, তখন সেই পেশিকে কাজ করতে হলে শরীরকে শক্তি দিতে হয়। আর বয়স বাড়ার সাথে সাথে এই শক্তির ঘাটতি খুব দ্রুত দেখা যায়। তাই দ্বিতীয় খাবারটি হলো সেই খাবার যা আপনার শরীরের ভেতরের শক্তির ভাণ্ডার পূরণ করবে। আপনি এটা খেলে শুধু পেশি নয়, আপনার মনও হালকা থাকবে, কাজ করার উৎসাহ বাড়বে, আর ক্লান্তি অনেকটাই কমে যাবে। এখন আমরা যখন তৃতীয় খাবারটির দিকে এগোচ্ছি, তখন একটা বিষয় বুঝে নেওয়া খুব প্রয়োজন: শরীরের ভেতরের প্রদাহ। অনেকেরই পা ফুলে থাকে, হাঁটার সময় ব্যথা হয়, সিঁড়ি নামার সময় হালকা কষ্ট লাগে। এগুলো শুধু বয়সজনিত দুর্বলতা নয়, শরীরের ভেতরের প্রদাহের ফল। আর প্রদাহ থাকলে পেশি কখনোই ভরাট হতে পারে না। আপনি যতই ভালো খাবার খান না কেন, ভেতরের প্রদাহ কমাতে না পারলে পেশি শক্তি পায় না। আর তৃতীয় খাবারটি এই কাজটাই করে, শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। এর বিশেষ উপাদানগুলো এমনভাবে কাজ করে যাতে পেশির ক্লান্তি কমে, ব্যথা কমে, আর শরীর দ্রুত স্বাভাবিক শক্তিতে ফিরতে শুরু করে। এই খাবারটি অনেকে চেনেন, খানও, কিন্তু এর ভেতরের শক্তি সম্পর্কে জানেন না। চতুর্থ খাবারটির কাজ আরও বিশেষ। পেশি শুরু প্রোটিন দিয়ে তৈরি হয় না। পেশির গঠন ঠিক রাখতে শরীরকে কিছু খনিজ এবং ভিটামিনও প্রয়োজন হয়। বিশেষ করে এমন কিছু উপাদান লাগে যা পেশির ভেতরের ক্ষুদ্র ক্ষুদ্র কোষগুলিকে সক্রিয় রাখে। এই খাবারটি সেই জায়গাটাতেই টাচ করে। যারা প্রায়ই বলেন হাঁটতে রাখতে হঠাৎ পায়ে টান ধরে বা একটু হাঁটলেই পা ভারী হয়ে যায়, তাদের জন্য এই খাবারটি অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটি পেশির স্বাভাবিক সংকোচন প্রসারণ প্রক্রিয়াকে মসৃণ করে। বয়স বাড়ার সাথে সাথে পেশি কড়কড়ে হয়ে যেতে থাকে, নমনীয়তা কমে, এর ফলে ওঠা বসা কঠিন হয়, কিন্তু এই খাবারটি শরীরকে সেই নমনীয়তা ফিরিয়ে দিতে সাহায্য করে। এবার আমরা আসছি পঞ্চম খাবারটির দিকে, যেটি অনেক সময় উপেক্ষিত হয় কিন্তু পেশির পুনর্গঠনে অসাধারণ ভূমিকা রাখে। আমাদের শরীর নির্দিষ্ট কিছু চর্বি বা ফ্যাট থেকে শক্তি নেয়, এবং সেই চর্বি পেশি সংরক্ষণে সাহায্য করে। কিন্তু সবাই মনে করেন চর্বি মানেই খারাপ, আসলে তা নয়। শরীরের কিছু ভালো ধরনের চর্বি আছে যা পেশির মেরামত, কোষ তৈরি এবং শক্তি ধরে রাখতে সাহায্য করে। আর পঞ্চম খাবারটি এই ভালো চর্বির অন্যতম উৎস। আপনি যখন এটা নিয়ম করে খাবেন, তখন শরীরের শক্তি অনেকক্ষণ ধরে থাকে, ক্ষুধা দ্রুত কমে না, দুর্বলতা কমে, আর পেশি ভরাট হতে পারে। আর একটা বিষয় হলো, অনেকেই এই খাবারটি একেবারেই খান না বা ভুলভাবে খান, তাই উপকার পান না, কিন্তু এটাকে সঠিকভাবে খেলে শরীর সত্যি শক্তিশালী হয়ে ওঠে। এখন আমরা একটু গভীরে যাই। এই 5টি খাবার কিভাবে 15 দিনের মধ্যে পেশি ভরাট করে। শরীরের ভেতরে পেশি 2টি প্রধান ধাপে তৈরি হয়। প্রথম ধাপ পুরনো পেশি মেরামত, দ্বিতীয় ধাপ নতুন পেশি তৈরি। বয়স বাড়লে প্রথম ধাপটাই ধীরে হয়ে যায়, আর দ্বিতীয় ধাপ তো আরও কমে যায়। কিন্তু এই খাবারগুলো শরীরের সেই 2 ধাপকেই আবার সক্রিয় করে দেয়, ফলে শরীর ভেতর থেকে নতুন করে শক্তি তৈরি করতে শুরু করে। যখন আপনি এই খাবারগুলো খেতে শুরু করবেন, তখন শরীরের ভেতরে 3টি বড় পরিবর্তন শুরু হয়। প্রথমত, শরীরের পেশির ভেতর রক্ত চলাচল বাড়ে। দ্বিতীয়ত, পেশির ভেতরের কোষগুলো দ্রুত পুনর্গঠন শুরু করে। তৃতীয়ত, শরীর প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে ভবিষ্যতের জন্য জমাতে থাকে। এই 3টে কারণে মাত্র 15 দিনের মধ্যে আপনি শরীরে হালকা ভরাট ভাব অনুভব করতে শুরু করবেন। হাঁটতে ভালো লাগবে, বসা ওঠা সহজ হবে, আর সারাদিনের ক্লান্তি কমে যাবে।
আপনি যদি প্রতিদিন ঠিকভাবে এই খাবারগুলো খান তাহলে শরীরের ভেতরে শক্তি ধরে রাখার ক্ষমতা বাড়বে। আমরা অনেক সময় খেয়াল করি বয়স বাড়লে সারাদিনে 3বারই হয়তো খাই, কিন্তু তার মধ্যে শরীর পর্যাপ্ত পুষ্টি পায় না। তখন শরীর নিজের ভেতরের পেশি ভাঙে শক্তি পাওয়ার জন্য, আর এখান থেকেই পেশি শুকিয়ে যাওয়া শুরু। এই ভিডিওতে যেসব খাবারের কথা বলা হচ্ছে সেগুলো শরীরকে সেই ভাঙনের বিপরীতে দাঁড়াতে সাহায্য করে। আপনি দেখবেন যখন শরীর ঠিকমতো পুষ্টি পেতে শুরু করবে তখন শুধু পেশি নয়, আপনার মন, আপনার সকালের অনুভূতি, আপনার হাঁটার গতি সবই পরিবর্তন হতে শুরু করবে। অনেকেই ভাবেন বয়স তো 50-60 ছুঁই, এত বয়সে কি আবার পেশি বাড়বে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই বাড়বে। বয়স কখনো বাধা নয়। মানুষ 80 বছর বয়সেও পেশি বাড়াতে পারে, যদি খাবার সঠিক হয়, জল ঠিকমতো খাওয়া হয় আর শরীরকে প্রয়োজনীয় বিশ্রাম দেওয়া হয়। এই 5টি খাবারের প্রতিটারই আলাদা বৈশিষ্ট্য আছে, আর আমরা এক এক করে সবই আলোচনা করব। এখন আমরা শুধু তাদের ভেতরের কার্যপ্রক্রিয়া নিয়ে কথা বলছি, যেন আপনি একটা পরিষ্কার ধারণা পান কেন এই খাবারগুলো এত গুরুত্বপূর্ণ, কেন বয়স বাড়ার পর এগুলো খাওয়া জরুরি, এবং কেন আপনার পেশিগুলো এদের ছাড়া ভরাট হতে পারে না। আপনি যখন এইসব খাবার নিয়ম করে খাবেন তখন আপনার শরীরে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে। হঠাৎ ক্লান্তি অনুভব কমে যাবে। বেশিরভাগ মানুষ বয়স বাড়ার পর ক্লান্তির অভিযোগ করেন, কারণ শরীর পেশির জায়গা থেকে শক্তি টেনে নেয়। যখন আপনি খাবারের মাধ্যমে শক্তি পেতে শুরু করবেন তখন পেশির ওপর চাপ কমে যাবে, আর তার ফলেই পেশি ভরাট থাকবে, শুকিয়ে যাবে না। এখন আমরা যে আলোচনায় এগোচ্ছি সেটার উদ্দেশ্য হলো আপনাকে পুরো ব্যাপারটা এমনভাবে বোঝানো যাতে আপনি আজ থেকেই নিজের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনতে পারেন। এটাই হলো আজকের ভিডিওর সৌন্দর্য। এটা কোনো জটিল চিকিৎসা বিজ্ঞান নয়, এটা কোনো অপ্রয়োজনীয় দিক নির্দেশনা নয়, এটা সম্পূর্ণই বাস্তব জীবন এবং আপনার প্রতিদিনের প্রয়োজনের উপর ভিত্তি করে। এবং আপনি বিশ্বাস করুন, এই ছোট ছোট পরিবর্তনই আপনার শরীরের উপর বড় প্রভাব ফেলে। এখন পর্যন্ত আমাদের আলোচনাটি যখন এতদূর এগিয়ে এসেছে তখন আমি চাই আপনি আরেকটু স্বস্তির সাথে শুনুন, কারণ এই অংশটাই আসল পরিবর্তনের জায়গা। এতক্ষণ আমরা পেশির শুকিয়ে যাওয়ার কারণ, শরীরের ভেতরের পরিবর্তন এবং খাবারগুলোর কার্যকারিতা সম্পর্কে জানলাম। এবার আমরা 5টি খাবারের নাম স্পষ্টভাবে বলছি, কিন্তু আগের মতোই কথোপকথনের মধ্যেই, যাতে তালিকাভুক্ত মনে না হয়, বরং যেন স্বাভাবিকভাবে বোঝা যায়। প্রথম যে খাবারটির কথা বলছিলাম সেটি হলো ডিম। ডিম হলো এমন একটি খাবার যা পেশির জন্য প্রয়োজনীয় প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি, কোলিন সব কিছু সরবরাহ করে। বয়স বাড়লে শরীরের প্রথম যেটা কমে যায় সেটা হলো প্রোটিন শোষণ করার ক্ষমতা, আর ডিম সেই লস্ট ব্যালেন্সকে ফিরিয়ে দেয়। আপনি যদি প্রতিদিন 2টি ডিম খেতে শুরু করেন তাহলে শরীরের ভেতরে মেরামত প্রক্রিয়াটি আবার সক্রিয় হয়। এটি পেশিকে শুধু শক্তিশালী করে না, বরং পেশির শুকিয়ে যাওয়ার গতি কমিয়ে দেয়। আপনার হাঁটা চলা বা ভার নেওয়ার ক্ষমতা যা বয়স বাড়লে ধীরে ধীরে কমে, ডিম সেই জায়গাটাকে আবার চাঙা করে দেয়। দ্বিতীয় খাবারটি হলো দুধ এবং দই। দুটোই এক কথায় পেশির জন্য অমূল্য। দুধ হলো প্রোটিন, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর একটি সম্পূর্ণ উৎস। দই আবার পেটে গিয়ে হজম শক্তি বাড়ায়, ফলে শরীর খাবারের পুষ্টি আরও ভালোভাবে কাজে লাগায়। অনেক সময় দেখা যায় মানুষ ভালো খাবার খাচ্ছে কিন্তু হজম ঠিক হচ্ছে না, ফলে পেশি কোনো উপকারই পাচ্ছে না। দুধ এবং দই সেই জায়গাটায় কাজ করে। প্রতিদিন সামান্য দুধ বা দই খাওয়ার অভ্যাস রাখুন, তাহলে পেশির শক্তি বাড়বে, ব্যথা কমবে আর হাঁটা চলায় স্বাচ্ছন্দ্য আসবে। তৃতীয় খাবারটি হলো মাছ, বিশেষ করে রুই, কাতলা কিংবা যে কোনো দেশি মাছ। মাছের ভেতর যে ওমেগা 3 রয়েছে তা পেশির ভেতর প্রদাহ কমায়। বয়স্ক মানুষের পেশি শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হল ইনফ্লামেশন। মাছ সেই প্রদাহ কমিয়ে পেশিকে পুনরায় শক্তিশালী করে। অনেকেই বুঝতে পারেন না যে পায়ের ব্যথা এবং পেশির দুর্বলতা প্রদাহ থেকেই আসে। মাছ সেই জায়গাটাই শান্ত করে। নিয়মিত মাছ খেলে শরীরে শক্তি বাড়ে, ক্লান্তি কমে, মন ভালো থাকে। চতুর্থ খাবারটি হলো ডাল। ডাল হলো গরিবের মাংস। এটা আমরা শৈশব থেকেই শুনে এসেছি, কিন্তু কথাটা যতই সাধারণ মনে হোক তার ভেতরে সত্যিটা গভীর। ডালের ভেতর রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন, আয়রন এবং খনিজ, যা পেশির নমনীয়তা ফিরিয়ে আনে। বয়স বাড়লে পেশি শক্ত হয়ে যায়, কড়কড়ে লাগে, আর সেই শক্তভাব কমানোর জন্য ডাল অসাধারণ। প্রতিদিন অন্তত একবেলা ডাল খেলে শরীর ভেতর থেকে নরম হয়ে আসে,
স্বাভাবিক হয়ে ওঠে, ভারসাম্য শক্তি বাড়ে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তবে উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন, আর চ্যানেল সুস্থ লাইফকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। পঞ্চম খাবারটি হলো বাদাম, বিশেষ করে কাঠবাদাম এবং আখরোট। বাদামের ভেতর থাকা স্বাস্থ্যকর চর্বি পেশির মেরামতে আশ্চর্য ভূমিকা রাখে। শরীর এসব ভালো চর্বিকে শক্তি হিসাবে সংরক্ষণ করে, আর যখন এই শক্তি পেশিতে পৌঁছায় তখন পেশির ভর কমতে থাকে না, বরং ধীরে ধীরে ভরাট হয়ে ওঠে। বাদামের আরেকটি কথা হলো, এটি শুধু পেশির জন্যই নয়, মস্তিষ্কের কাজেও দারুণ। আপনার শক্তি ধরে রাখতে সাহায্য করে, ক্লান্তি কমায়। বয়স্ক মানুষের পেশি শুকিয়ে যাওয়ার পেছনে শুধু খাবারের অভাব নয়, মানসিক চাপও বড় ভূমিকা রাখে। বাদাম সেই চাপকে হালকা করার মতো কাজ করে। এবার যখন 5টি খাবারের নাম আপনার পরিষ্কারভাবে জানা হলো, তখন আমরা এগিয়ে যাই আরও গভীরে। কিভাবে এই খাবারগুলো প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করবেন। এই খাবারগুলো যদি আপনি প্রতিদিন ঠিকমতো খান, তাহলে 15 দিনের মধ্যেই শরীরের ভেতরে পরিবর্তন অনুভব করবেন। আপনার হাঁটার গতি হালকা বেড়ে যাবে, পেশির কষ্ট কমে যাবে, ঘুম কিছুটা ভালো হবে। সকালের সময় শরীর আগের চেয়ে সক্রিয় মনে হবে। পেশি যখন শুকিয়ে যেতে থাকে তখন শরীর নিজেকে প্রতিদিন ক্লান্ত মনে করে, আর খাবার ঠিক না হলে সেই ক্লান্তি দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়ায়। কিন্তু যখন আপনি এই খাবারগুলো খেতে শুরু করবেন, তখন শরীর একটি নতুন সিগন্যাল পেতে শুরু করবে, আমার কাজ করার শক্তি ফিরে আসছে। এই সিগন্যালই হলো মূল পরিবর্তন। এখন অনেকেই প্রশ্ন করেন, সব খাবার কি একসাথে খেতে হবে? আসল উত্তর হলো, প্রতিদিনের খাবারে ধীরে ধীরে অন্তর্ভুক্ত করা। যেমন প্রথম খাবারে ডিম, দুপুরে ডাল, রাতে মাছ, এইভাবে। এবং শুধু খাবার নয়, পর্যাপ্ত জল খাওয়াও কিন্তু খুব জরুরি। জল কম খেলে পেশিতে টান লাগে, ক্লান্তি বাড়ে। জল শরীরের পেশিকে তরল রাখে, নরম রাখে এবং রক্তপ্রবাহকে স্বাভাবিক রাখে। আপনি প্রতিদিন ঠিকমতো জল খেলে পেশির ভর কমতে দেবে না। বয়স বাড়ার সাথে সাথে খাদ্যের পুষ্টিগুলো ঠিকমতো শোষিত হতে সময় লাগে, কিন্তু ধীরে ধীরে চললে ফলও গভীর হয়। মাত্র 2 সপ্তাহ মানে 15 দিন, এটা খুব বেশি সময় না, কিন্তু আপনার শরীর যদি প্রতিদিন সঠিকভাবে পুষ্টি পায়, তাহলে এই সামান্য সময়েই পরিবর্তনের শুরু হয়। আজকের আলোচনা যদি আপনার ভালো লাগে, যদি এই কথাগুলো আপনার জীবনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে, তাহলে মনে রাখবেন, আপনি কখনো একা নন। আপনার শরীর, আপনার জীবন, আপনার আশা সবই এখনও আগের মতোই গুরুত্বপূর্ণ। পেশি শুকিয়ে যাওয়া বয়সের কারণে হলেও শক্তি ফিরে পাওয়া বয়সের কারণে বন্ধ হয় না। আপনি চাইলেই মাত্র 15 দিনে নিজের ভেতরের শক্তিকে আবার জাগিয়ে তুলতে পারেন। আপনি এই মুহূর্তে যেখানে বসে দেখছেন, হয়তো নিজের ঘরে, হয়তো বারান্দায় চেয়ারে হেলান দিয়ে, মনে রাখবেন, আপনার একটু যত্ন, একটু নিয়ম আর একটু সচেতনতা আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। আর সেই পরিবর্তনের পথটাই আমরা দেখাই প্রতিটি ভিডিওতে। আপনি নিজের যত্ন নিন, নিজের খেয়াল রাখুন, আর মনে রাখবেন, আপনার সুস্থ থাকা শুধু আপনার না, আপনার আপনজনদের সুখেরও অংশ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একবার লাইক করুন এবং চ্যানেল সুস্থ লাইফকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আসছে, আর আমি চাই আপনি তার একটাও মিস না করেন।